সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও। সো হ্যাঁ, তোমরা খুব ভালো আছো। সো আজকের ভিডিওটা কি টপিক নিয়ে হতে চলেছে হয়তো তোমরা এই ভিডিও থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝতে পেরে গিয়েছো। তাও তোমাদেরকে আমি একটা ছোট্ট করে ইন্ট্রো দিতে চাই। তো আজকের ভিডিও টপিকটা হচ্ছে যে তোমরা কিভাবে ইউটিউব শুরু করবে বা ইউটিউব স্টার্ট করবে আর কি রকম মাইন্ডসেট থাকা দরকার এইটা নিয়ে হতে চলেছে। সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো ইউটিউব স্টার্ট করার জন্য কিছু বেসিক জিনিস দরকার, যেমন একটা ইকুইপমেন্ট, কি ইনস্ট্রুমেন্ট লাগবে, কিছু সফটওয়্যার, কি সফটওয়্যার ইউজ করে তুমি ভিডিওটাকে এডিট করবে, থাম্বনেল এনো তেনো এই সমস্ত কিছু জিনিসটা লাগে। তো সেগুলো আমি তোমাদেরকে একটু পরে বলছি। তো তার আগে সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে মাইন্ডসেট। তো প্রথমে তোমরা যখন ইউটিউব জার্নি শুরু করতে চলেছো, তো প্রথমেই তোমাদেরকে আগে ভাই মাইন্ডসেটটা একদম ঠিক করে নিতে হবে। তো কীরকম মাইন্ডসেট থাকা দরকার, তো সেটাই তোমরা ম্যাক্সিমাম কেউ জানো না। তো ইউটিউব কন্টেন্ট তৈরি করা শুরু করে দাও, তারপরে আসে যত সব আপত্তি বিপত্তি। তো সেটা হচ্ছে ভাই, ইউটিউব যখন তোমরা স্টার্ট করে দিচ্ছ তখন কন্টেন্ট মাইন্ডসেট তোমাদের তো নেই। তোমরা জাস্ট ভিডিও আপলোড করছো, সবাইকে শেয়ার করে দিচ্ছ, গ্রামে যতজন আছে যারা চিনে না সবাইকে শেয়ার করে দিচ্ছ। তো সেখানে কেউ ভিডিও দেখতে ইচ্ছুক বা কেউ নয়, আবার গ্রামে সবাই দেখবে, দিয়ে তোমার আশেপাশে যারা তোমরাকে চেনে তারা সবাই ভিডিও দেখবে আর তোমাকে সবাই টোন মারবে। তো হয়ে গেল এখানে তোমার ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েশনের জার্নি। ওইখানে জল ঢেলে দিয়ে দিলে তুমি, কেননা বলবে এরা কে, লোকে কে কি, অনেকে অনেক কিছু বলছে, ভাই আমাদের এই সবার হবে না মনে হচ্ছে। তো প্রথম যখন তোমরা ইউটিউব জার্নিটা শুরু করবে তখন তোমাদেরকে এই আশেপাশে সবাই জানতে পারবে, তো তারা সবাই তোমাদেরকে টোন মারবে, তোমাদেরকে অনেকেই সাপোর্ট করবে। তো এরকম একটা হবে। এছাড়াও তোমরা যখন ভিডিও আপলোড করবে ফার্স্ট স্টার্টিংয়ে, তখন সবাই অনেকে খারাপ কমেন্ট আসবে, আর বড় ইউটিউবার তাদেরও কমেন্টে কিন্তু খারাপ আসে। তো তোমরা সবাই এই খারাপ কমেন্ট, লোকে কে কি বলো, এই বিষয়টা নিয়ে তোমরা না প্রচুর ডিমোটিভেট হয়ে যায়। বেসিক্যালি যারা নতুন ইউটিউবার আছে তারাই ডিমোটিভেট হয়ে যায়। তো এই কাজটা তোমাদের এই মাইন্ড সেটআপটা নিয়েই আসতে হবে যে অনেক কিছু বলবে, খারাপ কমেন্ট আসবে, প্রথম স্টার্টিংয়ে যে ভিডিওতে ভিউজ আসবে না, আমার ভিডিওর কোয়ালিটি সেরকম থাকবে না। তো এই মাইন্ড সেটআপটা তোমরা ক্লিয়ার রাখবে। তো স্টার্টিং ডেজে বেসিক্যালি তো এই মাইন্ড সেটআপটা নিয়েই আসবে, তাহলে তোমাদের কাজ করতে অনেক সুবিধা হবে। আর অলরেডি একটা তো মাইন্ড সেট রয়েছে, তো মাইন্ড সেটের খেলা। আর সেকেন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে পাগলামি। তোমাদের যখন ইউটিউব শুরু করে দিয়েছো, তোমাদেরকে সেই লেভেলের পাগলামিটা দেখাতে হবে। তো ভিডিও কন্টেন্ট ক্রিয়েশনে তোমার যেটা মন চায় সেটাই তুমি ভিডিও তৈরি করতে পারবে। ইউটিউবে যেটা মন চাইবে তো তুমি যেটাই করবে, তো সেইটারই তুমি যেরকম ভিডিও তৈরি করবে সেটা দেখার জন্য কিন্তু ইউটিউবে অডিয়েন্স রয়েছে। সো তোমাদেরকে পাগলামিটা করতেই হবে। তো অডিয়েন্স এখন ইউনিক কিছু চায়, তো সেই জন্য তোমাদেরকে তোমার পাগলামি দেখাতে হবে, তাহলেই তুমি কিছু ইউনিকনেস আনতে পারবে। তোমার মনে যেটা আসবে সেটাই তুমি তৈরি করবে, আর সেইগুলো তৈরি করলেই সবাই তোমাকে কি বলবে, পাগল বলবে। সো সেই পাগলামিটা তোমাদেরকে দেখাতে হবে। তো তুমি তোমার স্টাইলে যেটাই করবে, তুমি ভাবছো অনেকে এর আগে এরকম স্টাইলে এইটার উপর ভিডিও তৈরি করে দিয়েছে, তো আমি আর এটা করবো। ভাই তুমি তোমার মতন করো না কেন, তুমি সেখানে তোমার নিজের তড়কা লাগাচ্ছ, তুমি সেখানে তুমি তোমার মতন করে বলছো, তোমার মতন তো আর অন্য কেউ হতে পারবে না। তো সেই তুমি যেই কন্টেন্টে তৈরি করবে সেখানে তুমি নিজে থেকে তৈরি করছো, সেখানে তোমার ছোঁয়া রয়েছে। তো বেসিক্যালি পাগলামিটা দেখাতে হবে, আর তুমি তোমার মতন করে ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করবে। তো মোটামুটি পাগলামিটা থাকতেই হবে, কিছু ইউনিক নিয়ে আসার চেষ্টা করবে যতটা সম্ভব। আর যদি না ইউনিক নাও যদি থাকে, অন্যরা যেটা তৈরি করছে সেরকমও তুমি তাদের স্টার্টিং ডেজে তুমি সেরকম তৈরি করতে পারো। তো স্টার্টিং যে যেহেতু তাদের মতন তুমি তৈরি করতে পারো, সেই কন্টেন্টটা তোমারই হবে, তুমি তোমার মতন করে সেটা তৈরি করবে। তো পাগলামি আর একটু লোকের অন্যের কপি তো করতেই হবে, কারো না কারো তো দেখে কেউ অনেকেই তো অনেক কিছু স্টার্টিং করছে না, তো সেই জিনিসটাও থাকতে হবে। 3 নম্বর যেটা সেটা হচ্ছে ভাই ইকুইপমেন্টস। তো তোমরা কি ইকুইপমেন্ট লাগবে একটা ইউটিউব ভিডিও, যেহেতু তোমরা ইউটিউবে কন্টেন্ট বা ভিডিও তৈরি করবে বলে ভাবছো, তো তোমরা যে বিষয়গুলো তোমাদের কাজে, তোমাদের যে সমস্ত যন্ত্রপাতি ইকুইপমেন্ট তোমাদের ইউটিউব ভিডিও তৈরি করতে লাগবে, সেটা হচ্ছে বেসিক্যালি, তো আমাদের হাতে যেটা থাকে সবসময় সেটা হচ্ছে স্মার্ট মোবাইল। তো আর তোমরা সেটা থেকেই, স্মার্টফোন থেকেই আমার ভিডিওটা দেখছো, তো ওটাই জিন্দাবাদ। তো ওটা থাকলে আর কিচ্ছুরই দরকার নাই ভাই, সত্যি বলছি, ওটা থাকলে আর কিচ্ছুরই দরকার নাই এই ব্লগিং। আর যে সফটওয়্যারগুলো লাগবে ভাই, সফটওয়্যার যেগুলো তুমি ভিডিও এডিট করবে, থাম্বনেল তৈরি করবে, তো আমার যে সমস্ত সফটওয়্যারে আমি ভিডিও এডিট করি, তো তার নাম হচ্ছে, আমি প্রথমে করতাম কাইনমাস্টার, এরপর আমি ইনশটে করছি। আর থাম্বনেল, তো ইউটিউবে যেহেতু তোমরা ভিডিও তৈরি করছো, থাম্বনেল বলে একটা বিষয়বস্তু আছে, তো সেটাও তোমাদেরকে ভিডিওতে অ্যাটাচ করতে হবে। তার জন্য পিক্সাল ল্যাব জিন্দাবাদ, আমার চ্যানেলে কিন্তু এর উপর একটা পুরো ভিডিও রয়েছে, সেটা গিয়ে তোমরা ভিজিট করতে পারো। তো যারা ইউটিউব স্টার্ট করবে বলে ভাবছো, তো এই কয়েকটা জিনিস, মাইন্ডসেট, পাগলামি আর এই কয়েকটা ইকুইপমেন্টস থাকলে তোমরা স্টার্ট করতে পারবে। আর তোমরা সবশেষ তোমাদেরকে আমি একটাই কথা বলবো, সবসময় যে কন্টেন্টটা তৈরি করবে নিজের তৈরি করবে, অন্যের তৈরি করবে না, অন্যের গান ইউজ করবে না, নিজে অন্যের ফেস ইউজ করবে না, অন্যের ভিডিও ক্লিপ ইউজ করবে না, কোনোটা তুমি তোমাকেই
তুলে ধরবে, তাহলেই বেটার, তোমার জন্য বেটার। আর ভবিষ্যতেও তুমি যদি তোমার সেই চ্যানেলটা গ্রো করে যায়, তুমি যদি কপিরাইট গান বা অন্যের ভিডিও ইউজ করো, তাহলে ক্লেম মারে ভূত ভাগিয়ে দিবে একদম তোমার। তো তাই বলবো, তো সবসময় নিজেকেই আনো এবং নিজেই কন্টেন্ট তৈরি করো, তো অন্যের কন্টেন্ট ইউজ করবে না ভিডিওতে।